আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে অনেক সিম্পল একটা রেসিপি দেখাবো, অনেক মজাদার। এটা হচ্ছে টমেটো রসুন ভর্তা। এটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন অনেক সহজে, আর এক প্লেট বাটি মিশিয়ে খেয়ে ফেলতে পারবেন অনেক মজা করে। আর কোনো কিছু লাগবে না, এত মজা হয় এই ভর্তাটা। তো একবার হলো ট্রাই করবেন, দেখবেন একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। আর অবশ্যই এটা সরিষার তেল দিয়ে করার ট্রাই করবেন, কারণ সরিষার তেলটা হচ্ছে এটার মেইন, গ্রানটা করবে, খেতে ভালো লাগবে। তো এখানে দেখেন আমি একদম লাল লাল পাকা পাকা কয়েকটা টমেটো নিচ্ছি। তো আপনারা যে পরিমাণে করবেন ওই পরিমাণে নিতে পারেন, কিন্তু টমেটোগুলো এরকম লাল লালই নিতে হবে, তাহলে এটা কালারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর একটু নরম দেখে নিলে আরও বেশি ভালো হয়। তো আমি টমেটোগুলো আমার মতো করে কেটে নিব। আপনারা চাইলে 2 পিস অথবা এটা গোটাও দিয়ে দিতে পারেন, অথবা 2 পিস অথবা 4 পিস এভাবেও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন আমি সবগুলো কেটে নিতেছি, আপনারাও এভাবে কেটে নেবেন। তো দেখেন আমার কেটে নেওয়া শেষ। এরপর আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিতেছি। এটা কিন্তু আপনাদেরকে সরিষার তেলটা ইউজ করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি তেলটা গরম হওয়ার পরে টমেটোগুলো এক এক করে দিয়ে দিতেছি। এরপর এগুলাকে আমি সিদ্ধ করে নিব। এটাকে একটু সময় ধরে সিদ্ধ করে নিতে হবে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। 10 মিনিট পর দেখেন এটা ফ্রাই হয়ে আসছে। তো এই উপরের চামড়াগুলো কিন্তু তুলে নিতে হবে, তাহলে ভর্তাটা মজা হবে, না হলে ভালো লাগবে না। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে উপরের চামড়াগুলো তুলে নিতেছি। দেখেন এভাবে করলে এগুলো উঠে আসবে। আসলে এগুলো যদি না ফালাই তাহলে এটা কিন্তু একদমই ভালো হবে না ভর্তাটা। তো দেখেন টমেটোটাকে এভাবে আমি চামচ দিলে চামচ দিয়ে এটাকে চাপ দিলে টমেটোর চামড়াটা উঠে আসতেছে। তো একদম ইজিভাবে দেখেন উঠে আসতেছে, তো ফেলে দিতে পারবেন। এরপরে এগুলো এভাবে আমি সবগুলো ফেলে দিব। চামড়াগুলো আমার ফেলে নেওয়া শেষ। এরপরে এটাকে ভালোভাবে গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার পরে এটার পানিগুলো শুকিয়ে নিব। এটার পানিগুলো শুকিয়ে না নিলে ভর্তাটা ভালো হবে না, বেশিক্ষণ ধরে থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো পানিগুলো শুকিয়ে নেওয়া শেষ। এরপর এখানে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিছি, কয়েক টুকরা রসুন দিয়ে দিছি, আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিছি। এগুলাকে ভালো করে তেলের ভিতরে আমি ভেজে নিব, ভালো করে ভেজে নিব এগুলাকে। এগুলো আমার বেজে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে তুলে নিব। এভাবে বেজে নিলে গ্রানটা অনেক ভালো আসে, আর খেতেও অনেক ভালো লাগে। এরপর আমি এখানে আবারও দিয়ে দিতেছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই এভাবে তেলে ভেজে নিলে ভালো হবে, তাহলে ভর্তাটা অনেকক্ষণ ধরে থাকবে, নষ্ট হবে না। আর কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা 2-3 ঘন্টা পরে এটা নষ্ট হয়ে যাবে, কাঁচা পেঁয়াজের একটা গন্ধ হয়ে যাবে। কিন্তু এভাবে ভেজে দিলে এটা সারাদিনও থাকবে। পেঁয়াজটা এভাবে ভেজে দিলে মজাও লাগবে। তো আমি এটাকে ভালো করে ভেজে নিতেছি। ভেজে নেওয়া আমার শেষ। এরপর আমি ভর্তাটা করে নিব। দেখেন এগুলাকে কয়েক মিনিট রেখে আমি ঠান্ডা করে নিছি। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এরপরে ভর্তাগুলো আমি ভালোভাবে মেখে নিতেছি।
এরপর এখানে আমি আবারও দিয়ে দিতেছি সরিষার তেল। সরিষার তেল দিয়েও এটাকে ভালোভাবে মেখে নিব। এখন এখানে আমি দিয়ে দিতেছি ধনেপাতা কুচি, এরপরও ভালোভাবে মেখে নিব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।